আসসালামু আলাইকুম সুপ্রিয় ঘাস চাষি ভাইরা। আমরা বিভিন্ন সময় সব রকম ঘাস চাষ করি। ঘাসের যত প্রকারের ঘাস আছে বাংলাদেশে, আপনারা যে জাতেরই ঘাস চাষ করেন না কেন, আমার পাশে দেখছেন এই ঘাসটার নাম হলো আপনার কুশর ঘাস। দেখেন এই কুশর ঘাস দেখতে পাচ্ছেন, এরকম মোটা মোটা ঘাস হবে। কতটুক জমিতে লাগালে আর আপনার কতটুক কিভাবে সার দিলে আর কিভাবে লাগাবেন সেটা আমি বলছি। এই ঘাসটা, এটার নাম হলো আপনার লিপিয়ানা কুশর ঘাস। এটা কুশর ঘাস সারা বছর হয়। সুপ্রিয় দর্শক, এই ঘাস যে কোনো সময় আপনি চাষ করতে পারবেন, বা লাগানোর পরে ঘাস এত বড় করলে যত লম্বা হবে। দেখছেন এই এই মোটা ঘাস কিন্তু এরা কিন্তু গরু চুর করে দিলে মড়মড় করিয়া মিষ্টি, গরুতে কিন্তু আপনার সব খায় নিবে। আর এই ঘাসের যত রকমের আপনার পুষ্টি আছে, এতে খুবই ভালো পুষ্টি। আর এই ঘাসের রোগবালাই সম্পর্কে বলবো। এই ঘাস আপনার যখন যদি লাগান কেউ নতুন করে ভাই, 5 কাঠা জমি যদি লাগান, মানে 12 শতক জমি, তাহলে আপনি 4টি গরু আপনি পালন করতে পারবেন। আর আপনাকে আর কিছু কিনা লাগবে না। 12 শতক জমিতে আপনি 4টি গরু আপনি অনায়াসে আপনি পুষতে পারবেন। আর এই ঘাসের নিয়ম, এই ঘাসটা যখন আপনার এত বড় বড় হবে, দেখেন এই পর্যন্ত আপনি কাইটি লাগাবেন, আপনি 4 ইঞ্চি তলে দিবেন। আর আপনি ডোম করার দরকার নাই, আঁকড়া আঁকড়ায় আপনি কুশর লাগানি করি, এটা হলো কুশর ঘাস। কুশর লাগানি করি আপনি এরম করে 4 ইঞ্চি করে কোদাল দিয়ে খুঁড়ি নি সারি, আবার আপনি এটাই আঁকড়ায় আঁকড়ায় এরম করে বসা দিয়ে আবার মাটি ঢেকে দিবেন। আর উষারে 1 হাত, এ আপনার হাতের 1 হাত উষারে দিবেন, দিয়ে আপনি এরম করে কুশর লাগানি করি লাগা দিবেন। ঘাস লাগানোর পরে ইয়ার সার শুধু আপনার ডিএপি সার প্রত্যেকবার কাঠাতে আপনারা 2.5 কেজি করে ডিএপি সার দিবেন। আর কিচ্ছু লাগবে না, এতে কোনো পোকা লাগে না। আর একটা ব্যারাম হয় এই ঘাসটার, আপনার এই তাও দেয়া লাগবে না, যদি আপনারা দেন একটা সুবিধা হবে। দেখেন আপনার এই অতিরিক্ত বর্ষা হলে এরকম পাতার পস্কার একটা রোগ হয়। এই রোগের জন্য আমরা দেখেন একবার মৌসুমে একবার যাতে আক্রমণ হয় তাহলে দিবেন, না হলে দেওয়া লাগবে না। কোনো কীটনাশক এখানে কোনো, এই ঘাসে কিন্তু পোকা লাগে না। দেখেন এই হলো আপনার স্ট্রোবিন, দেখতে পাচ্ছেন এটা স্কোয়ার কোম্পানির। এটা আপনার যে কোনো কোম্পানির, আরও কোম্পানির ওষুধ আছে, নাটিভো আছে, এই 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 জাতীয় আরও অন্য অন্য কোম্পানির আছে এই স্ট্রোবিন। এটা আপনারা আপনার 20 লিটার পানিতে 10 গ্রাম দিয়ে আপনারা স্প্রে করে দিবেন, যাতে ওই পস্কা ব্যারামটা আপনার না থাকে বা গোড়ার পাতাটা যাতে না শুকে, এই জন্যে এটা দিবেন। আর এই ঘাস আপনারা লাগা সারি সাথে সাথে সেচ দিয়ে দিবেন। মনে করেন লাগালেন, লাগা সারি দেখছেন যে আপনি 3-4 দিন 10 দিন ফেল তুলেন, তাহলে কিন্তু আপনার এই চোখ শুকায় যাবে। অর্থে লাগা সারি আপনারা সাথে সাথে সেচ দিয়ে দিবেন। আর লাগা বৃষ্টি হলে, কারো যদি বৃষ্টি হয় রস থাকে, তাহলে সেচ দেওয়া লাগবে না। আর এর সার শুধু ডিএপি সার। আপনার এই কুশর ঘাসের বীজ আপনারা কোথায় পাবেন? আপনার এলাকাতেই দেখবেন, যে কোনো সারা বাংলাদেশে কিন্তু এই ঘাস সাপ্লাই আছে, সবার কাছেই আছে। বড় বড় ফার্মে যোগাযোগ করবেন, আর না হলে যে কোনো কৃষক ভাইয়ের কাছে আপনারা যোগাযোগ করবেন। দেখবেন যে আপনার এই এই কুশর ঘাস, আপনার লিপিয়া একটা ঘাস আছে, ওটা কিন্তু আপনার সারা বছর হয় না, শীত মৌসুমে ওটা হয় না। তো এই ঘাসটা আপনারা অবশ্যই চাষ করলে, 12 শতক জমি যদি চাষ করেন, তাহলে আপনার আপনার হলো 4টি গরু আলিশান আপনি পুষতে পারবেন। আমি ইনশাল্লাহ পুষতে পারছি 12 শতক জমিতে। আর আপনারা অন্য অন্য খুদ গুঁড়ি যেসব খাবার আপনারা খান, দানা জাতীয়, ওগুলো কিছু খাওয়াবেন আর এই ঘাস খাওয়াবেন, তাহলে দেখবেন যে আপনার গরু ভালো লাভবান হতে পারবেন। আর এই কুশর ঘাসে কোনো রোগ বালাই নাই। আর এটা সারা বছর হয়, আপনার একবার লাগালে 10 বছর বাইন দিয়ে আপনি খাওয়াতে পারবেন। আর কোনো লাগানো লাগবে না, এতে কোনো লিড়ানি লাগবে না, কিছু করা লাগবে না। আপনি খালি
কাটবেন, একদিক থেকে কাটবেন আর একদিক থেকে হয়ে যাবে। আর এই কুশর ঘাস এরকমই আপনার মোটা মোটা হবে, যদি সার দেন এরকমই মোটা মোটা হবে। আর আপনার যতই মোটা হোক যতই বড় হোক সব চুর করে দিবেন, গরু সব খেয়ে নেবে। তো সুপ্রিয় দর্শক, এই ঘাসের চাষটা আমরা যদি করি তাহলে নিজেও লাভবান হব। দেখা যাচ্ছে অনেক কৃষক ভাইয়েরা আপনার বিক্রয় করে 1000-1200 টাকা এক কাঠার দাম, ব্যাপারীর কাছে বিক্রয় করে, তারা আপনার কিনে নিজে বাজারে আবার বিক্রয় করে। তা আমরা কেউ যদি মনে করেন যে ঘাস আমরা চাষ করব 5 কাঠা 10 কাঠা করে, গরু নাই, আমরা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার সেমাতেও হবে। খুব বেশি যে আপনি ভালো উর্বর জমিতেও যদি না করেন বা আপনার বাগানের কোলে মানে ওই ঘাসের ভিতরে কোনো গাছ থাকতে হবে না, আপনার শ্যামা মতন একটু যদি ভাব থাকে তাও আপনার এই ঘাসটা হবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।